হজরত জিব্রাইল আলহিউসাল্লাম বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউসাল্লামের নিকট উপস্থিত হলেন। তখন হজরত জিব্রাইল আলহিউসাল্লামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হজরত জিব্রাইল আলহিউসাল্লাম উক্ত ফলটি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউসাল্লামের হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় রাসূল, আপনি এই ফলটি খান। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ নির্দেশে ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কখনো পাননি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলটি খাওয়ার পর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। কিছুদিন পর আবারও হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে হবে জগৎ বরেণ্যা এবং সকল রমণীদের শ্রেষ্ঠ রমণী। এই সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে, যে কন্যা হবে আবেদা ও উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আমাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কোনোদিনও কষ্ট অনুভব করেননি। এমনকি যেদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন, সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এমন সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ওনাকে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একা ছিলেন। অতঃপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীকে দিয়ে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না। আর এর কারণ ছিল আমাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেরিত বাদীকে বললেন, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে বিয়ে করেছে। সেই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে। অশিক্ষিত যুবক মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এমতাবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে পারি না। অতঃপর দাসী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সব কিছু খুলে বললেন। তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় আমাকে একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছে করলে বিপদের অসীম গহ্বরে ফেলে দিতে পারেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতির্ময়ী রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরেই তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন, আমরা তাঁরই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্য এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আছিয়া। আরেকজন বললেন, আমি হলাম ঈসা আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান মরিয়ম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি।
হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসবের বেদনার এই বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন। অতঃপর নবুয়তের ৫ম বছর ২০ জামাদ আল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হলেন। তার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চিরশান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধরাতে নেমে এসেছেন। শিশুকন্যার আগমনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটি আরও উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর প্রেরিত স্বর্গীয় রমণীদের পরিচর্যায় এবং তাদের হাতের উপরে যে পুণ্যবতী শিশু পৃথিবীতে আগমন করেছেন তার তুলনা দুনিয়ায় আর কি হতে পারে। কন্যা জন্মের সংবাদ পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন। পরমা সুন্দরী কন্যার নাম রাখলেন ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরও কয়েকটি গুণবাচক নাম ছিল, যার মধ্যে একটি ছিল জোহরা। জোহরা অর্থ ফুলের কলি। বাস্তবিকভাবেই তিনি একটি ফুলের কলির মতোই রূপবতী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই এই কন্যার গুণাবলী সম্বন্ধে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সব কিছু অবগত হয়েছিলেন। তাই তিনি কন্যাকে পেয়ে খুব খুশি হয়েছিলেন। নবীর কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ছোটবেলা থেকেই অত্যন্ত ধীরস্থির ও গম্ভীর প্রকৃতির। বাল্য বয়সেই সাধারণ ছেলেমেয়েরা খেলাধুলা এবং দৌড়ঝাঁপ করে থাকে, কিন্তু হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার সম্পূর্ণ বিপরীত। তিনি বাজে কোনো মেয়েদের সাথে মিশতেন না। শিশু ও বাল্য বয়স থেকেই তিনি ছিলেন নির্জনতা প্রিয়। তিনি একাকী ও নির্জনতা বেশ পছন্দ করতেন। কোনোদিন কোনো সময়ে তার সমবয়সীদের সাথে একত্রে খেলাধুলা এবং দৌড়োদৌড়ি করতে দেখা যায়নি। শিশু বয়স থেকেই তিনি তার মাতার পাশাপাশি থাকতে বেশ ভালোবাসতেন। একবার হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নানা বিষয় বোঝাচ্ছিলেন, এমন সময় হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের কাছে প্রশ্ন করলেন, আম্মা জান, আল্লাহর নানান কুদরত আমরা দেখতে পাই, আল্লাহ কি নিজে আমাদের সাথে দেখা দিতে পারেন না? হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন প্রশ্ন করতে দেখে চমকে উঠলেন। তিনি তার প্রশ্নের উত্তর দিলেন, হে ফাতেমা, আমরা তাকে দুনিয়ায় দেখতে পারবো না, কারণ আমাদের এই চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। কিন্তু দুনিয়ায় বসে যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি এবং তার সন্তুষ্টি লাভ করতে পারি, তবে তার দেখা পাবো কিয়ামত দিবসে। এমনিভাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে দিনে আল্লাহর প্রতি দারুণ আস্থাশীল হয়ে উঠলেন। আল্লাহর প্রেমে সত্যবাদিতা, সদাচার, পরোপকারিতা সহ ইত্যাদি গুণ তার মধ্যে সৃষ্টি হয়েছিল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলা থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। ছোটবেলা থেকেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। এভাবেই হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে দেখতে বড় হয়ে গেলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক স্থান থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এমন সময় হঠাৎ এক ক্ষুধাদ্রোহী পুরোহিত তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধুমাত্র পথ রোধ করে দাঁড়ালো তাই নয়, নানান ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কতগুলো ধুলোবালি নিক্ষেপ করলো। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না, বরং তিনি পিতার মাথায় ধুলোবালি ঝাড়তে ঝাড়তে ক্ষুধাদ্রোহী পুরোহিতকে লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্র নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক আচরণ করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারের জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে পুরোহিত লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। অনুরূপভাবে আরেক দিনের ঘটনা, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাবার সামনে নামাজরত অবস্থায় ছিলেন। এমন সময় একদল ক্ষুধাদ্রোহী লোক অবিরাম দণ্ডায়মান হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান ভাষায় অকথ্যভাবে গালিগালাজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজরত অবস্থায় সিজদায় গেলেন, এমন সময় ক্ষুধাদ্রোহী লোকেরা একটি উটের নাড়ি ভুঁড়ি এনে মাথার উপর চাপিয়ে দিল। মুহূর্তের মধ্যেই তার পরিধেয় কাপড় চোপড় নষ্ট হয়ে গেল। নাড়িভুড়ির চাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই মাথা তুলতে পারছিলেন না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দৃশ্য দেখে পুরোহিতরা অট্টহাসিতে ভেঙে পড়ল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এমন অবস্থা দেখেই তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে নাড়িভুড়িগুলো সরিয়ে ফেলে দিলেন। নাড়িভুড়িগুলো ফেলে দিয়ে মনের চাপা ক্ষোভ দূর করতে তিনি পারলেন না, বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারমূলক কথা শুনে ক্ষুধাদ্রোহী লোকেরা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। ঐতিহাসিক ওহুদের যুদ্ধের সময় কাফেররা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করেন। এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দন্ত মোবারক ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে বললেন, এই মুহূর্তে তিনি ময়দানে উপস্থিত হবেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দন্ত মোবারক এবং কপাল মোবারক হতে অঝরে রক্ত পড়ছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের উপর তুলে নিলেন। তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল। ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি নিয়ে আসলেন। সেই পানি ধারায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করে দিলেন। এমনিভাবে আরো বহু ঘটনা রয়েছে যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে পিতামাতার বিপদ আপদ দেখে নিজেকে স্থির রাখতে পারতেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কলিজার টুকরা মেয়েটিকে প্রচণ্ড মহাব্বত করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, আমার কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতেমা হলো আমার দেহের অংশ। তাকে যে ব্যক্তি রাগান্বিত করল, মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিলেন স্নেহ মমতার অধিকারিণী। পিতামাতা উভয়ের স্নেহ মমতা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে জীবন কাটাতে লাগলেন। কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হলো না, কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রোগে শোকে দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে আস্তে আস্তে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর দুর্বল হয়ে আসলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগে আক্রান্ত হয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগা নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেগ জড়ানো কান্না ভেজা কণ্ঠের কথাগুলো শুনে কিশোরী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে বললেন, আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে। মৃত্যু পথযাত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। হাসি মুখে মেয়েকে বললেন, ফাতেমা, আমার মা, পৃথিবী হতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না, আমার মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রেখো, তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্ন করলেই ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে। আমি আল্লাহর
কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতামাতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমস্ত মানবজাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন। তোমার সুনাম যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন মাত্র 11 বছর। যখন মাতা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। এমন মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ভেঙে চৌচির হয়ে গেছে। এইদিকে মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখ কষ্টে একেবারে ভেঙে পড়লেন। কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই মেয়েকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার মাকে জীবন দিয়ে ভালোবাসতেন। হঠাৎ একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের কথা মনে পড়ে। তখন কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই আম্মাজান এর কথা মনে পড়ে তখন আমার কিছুই ভালো লাগে না। আপনি হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট জিজ্ঞেস করে দেখেন আমার আম্মাজান কেমন আছেন। মাতৃহারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা শুনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে খুবই ব্যথা পেলেন। আদরের দুলালিকে আবেগভরা কণ্ঠে স্নেহের সুরে সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কজন আছে? তুমি কি তা একবার ভেবে দেখেছ? আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না এবং সর্বদা তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স হয়েছিল। এই কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। বহুদূর দূরান্ত হতে শিক্ষিত, ধনাঢ্যবান ও সুদর্শন যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার এবং মুজাহিদ সাহাবীরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পেশ করলেন, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই পুরোপুরি কথা না দিয়ে চুপচাপ থাকলেন। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য আবেদন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করার সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবাহের মোহরানা আদায় করার মতো তোমার নিকট কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমার কাছে একটি ঘোড়া এবং একটি বরবটি ছাড়া আর কিছুই নেই। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়ার দরকার, তাই তুমি বরবটিটি বিক্রি করতে পারো। এই নির্দেশ পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে সেখান থেকে বিদায় নিলেন। অনেক খোঁজাখুঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বরবটি নিয়ে পরের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবী উপস্থিত ছিলেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে উপযুক্ত মূল্য দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বরবটিটি ক্রয় করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি 480 দিরহাম মূল্য দিয়ে বরবটিটি ক্রয় করতে প্রত্যাশী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরবটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে নগদ 480 দিরহাম দিয়ে বরবটি কিনে নিলেন এবং এর অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থাকো, আমি
আমি 480 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালেবের সাথে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিচ্ছি। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আমি আমার কন্যা ফাতিমাতুজ জোহরাকে 480 দিরহামের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম। তোমার এতে সম্মতি আছে কি? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, কবুল। এই ভিডিওটি এ পর্যন্তই। ইনশাআল্লাহ অচিরেই এই ভিডিওর দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করা হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।